প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন কোনো সময় নেই যখন মনে হয়েছে সমস্যা ছাড়া একদিনও যাবে না? টাকা নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চাপ, ক্যারিয়ার নিয়ে ভয়, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একা নন, এর সাথে রয়েছে আমি, আপনার আশেপাশে আরও 10 জন। কাজে এটা স্বাভাবিক, আপনি স্বাভাবিক আছেন। আজ আমি আপনাকে মোটিভেশন দেব না, আজ আমি আপনাকে একটা বাস্তবতা দেখাবো। এই স্পেসের শেষে আপনি বুঝবেন সমস্যা আপনাকে ভাঙতে আসেনি, সমস্যা আপনাকে তৈরি করতে এসেছে। একটা সাইকোলজিক্যাল রিপোর্ট বলেছে মানুষ যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে তার 75 থেকে 80% কখনোই বাস্তবে ঘটে না। তাহলে কি মানে দাঁড়ালো? যেগুলো জীবনে কখনোই ঘটবে না ওইসব নিয়ে চিন্তা করে আমরা আজই কষ্ট ভোগ করছি। একজন জ্ঞানী মানুষ বলেছেন, পেইন ইজ ইনভেরিটেবল, সাফারিং ইজ অপশনাল। সমস্যা আসবেই, সমস্যাকে সমস্যা মনে করা যাবে না। সমস্যা সবার জীবনে আসে। চলুন 3টি বাস্তব উদাহরণ দেখি। উদাহরণ 1, চাকরিজীবী রাশেদ। রাশেদ ভালো কাজ করে কিন্তু হঠাৎ কোম্পানিতে ডাউন সাইজিং নোটিশ পেল। রাশেদের দুইটা অপশন ছিল। 1, নিজেকে শেষ মনে করা। 2, নতুন স্কিল শেখা, কানেকশন বানানো। সে দ্বিতীয় অপশনটা বেছে নিল। 6 মাস পর নতুন জায়গায় আরও ভালো পজিশনে সে চাকরি পেল। সমস্যা তাকে থামায়নি, সমস্যা তাকে ঠেলে দিয়েছে। উদাহরণ 2, ছোট ব্যবসায়ী সালাম। লোকেশন ভালো না, সেই জন্য তার বিক্রি অনেক কম। সে বলল এলাকাটাই খারাপ, কাস্টমার নেই। আর পাশের দোকানদার কি করলো? হোম ডেলিভারি, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অর্ডার। একই এলাকা, একই সমস্যা, ফলাফল আলাদা। পার্থক্য কোথায়? দৃষ্টিভঙ্গিতে। এটা ব্যক্তিগত জীবনের সমস্যা বা পারিবারিক সমস্যা। অনেক মানুষ বলে আমার পরিবার আমাকে সাপোর্ট করে না। সত্যি কথা হলো সব পরিবার পারফেক্ট না। কিন্তু প্রশ্ন হলো আপনি কি এই কষ্টকে অজুহাত বানাবেন নাকি শক্ত হওয়ার কারণ বানাবেন? অনেক সফল মানুষ এসেছে ভাঙ্গা পরিবেশ থেকে। সত্যি বলি, আমরা সমস্যা পছন্দ করি না, কিন্তু সমস্যা নিয়ে গসিপ করতে অনেক ভালোবাসি। একটা সমস্যা হলে 10 জনকে ফোন দিয়ে বলি শোনো তো কি হয়েছে, কিন্তু আমরা কখনো সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি না। আর তো যদিও কাউকে বলি সমস্যার সমাধানের কথা, কিন্তু তখন সবাই ব্যস্ততা দেখা। এখন আসল প্রশ্ন, সমস্যা হলে আমরা কিভাবে রিয়াক্ট করব? চলুন খুব সহজভাবে দেখি। সিম্পল ফ্রেমওয়ার্ক, 3টা ধাপ। 1, অ্যাকসেপ্ট। এটা ঘটেছে, মেনে নিন। যা ঘটেছে সেটা মেনে নিন, কারণ যেটা ঘটেছে সেটা কখনোই আর পরিবর্তন করা যাবে না। 2, আস্ক। নিজেকে প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখেছি? এই প্রবলেম থেকে, এই সমস্যা থেকে আমি নিজেকে কিভাবে উত্তরণ করেছি বা কি শিখছি? 3, অ্যাক্ট। ছোট হলে একটা অ্যাকশন নিন। অর্থাৎ যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে বা এখান থেকে কিভাবে ইমপ্রুভ করা যায় তার জন্য ছোট হলে একটা অ্যাকশন নিন। অ্যাকশন না থাকলে মোটিভেশন শুধু একটা শব্দ। আজ আপনার জীবনে যে সমস্যাটা সবচেয়ে বড় মনে হচ্ছে, আজ সেটাকে একটা কাগজে লিখুন। তার নিচে লিখুন এই সমস্যা আমাকে শক্ত বানাচ্ছে, কারণ ড্যাশ ড্যাশ। এই ভিডিও যদি আপনার ভেতরে একটু আলো জ্বালায় তাহলে লাইক দিন। যদি মনে হয় কারো এটা দরকার শেয়ার করুন। আর কমেন্টে লিখুন আমি সমস্যার চেয়ে বড়। কারণ মনে রাখবেন, লাইফ ইজ ফুল অফ প্রবলেম, বাট স্ট্রং পিপল আর বিল্ড ইনসাইড দেম। ধন্যবাদ সবাইকে।